শবে বরাত সম্পর্কে আলোচনা পূর্বে আগে একটি কথা বলে নেই। ইদানিং সময়ে ইউটিউবে দেখা যায়, মোবাইলে, ইউটিউবে, টিভিতে দেখা যায় এক শ্রেণীর মানুষ বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, বলে নাউজুবিল্লাহ। শবে বরাত বিদআত বলে না, এমন শবে বরাত বিদআত, শবে বরাত কিচ্ছু নাই, শবে বরাত আমল করা বিদআত, গোমরাহ, কাফের, এই কত যে কথা বলে এক ধরনের মানুষ, এক শ্রেণীর মানুষ, যাদেরকে আমরা আহলে হাদিস বলে চিনি, জানি এবং সবাই এক নামে চিনে, রফাদানি বলে সবাই চেনে। আর আমরা যারা আলেম ওলামা এবং শিক্ষিত যারা, তারা বলেন আহলে হাদিস। আহলে হাদিসের অর্থ ভালো, শব্দটার অর্থ ভালো, মানে হাদিস পালন করনে वाला, হাদিস মাননে वाला, হাদিসের উপর আমল করনে वाला। আল্লাহ রাসূলের সব হাদিসের উপরে মানা থাকলে মানা, নিষেধ থাকলে নিষেধ, সেগুলো আমল করার নাম হলো আহলে হাদিস। কিন্তু বর্তমান যে আহলে হাদিস, এরা শয়তান, এরা গোমরাহ, এরা মানুষকে বিভ্রান্ত করে। মানুষ নামাজ পড়ে না, তাদের কাছে কোনো কথা বলে না, তাদেরকে নামাজের দাওয়াত দেয় না, অথচ যারা নামাজে যায় তাদেরকে বিভ্রান্ত করে। জোরে আমিন বলো, বুকে হাত বাঁধো, তার আগে নামাজ আটকা করো, শবে বরাত পালন করো না, শবে কদর পালন করো না, এইগুলো কথা বলে। এরা হলো গোমরাহ। এদের কথায় কান দিবেন না। ইউটিউব থেকে, মোবাইল থেকে কোনো মাসলা নেবেন না। মাসলা নেবেন হক্কার ইমাম সাহেবের কাছে, আলেম সাহেবের কাছে। ওলামায়ে কেরাম 15 বছর 16 বছর পরে এখনো কিতাব পড়ে দেখে গবেষণা করে জুমাতে আলোচনা করে, তাদের থেকে মাসলা নেবেন। খবরদার ইউটিউব থেকে, মোবাইল থেকে কোনো মাসলা নেবেন না। তাহলে এক শ্রেণীর মানুষ বলে আহলে হাদিস, তারা বলে শবে বরাত বলতে কিছু নাই, বলে নাউজুবিল্লাহ। শবে বরাত সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, নবীজি হাদিস বর্ণনা করেছেন। 25 জন সাহাবী মুহাদ্দিসিন কিরাম, আমাদের আপনাদের মুসলিম ইমাম সাহেব নব আলেম, ইফতা করেছেন, ইসলামী ল তিনি শেষ করেছেন, অনেক হাদিস তার মুখস্থ, তিনি হাফিজে কোরআন, তিনি মাওলানা। ওনার কাছ থেকে মাসালা নেবেন যে 25 জন মুহাদ্দিস এই শবে বরাতের উপরে হাদিস বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এই সমস্ত কানারা, এই বদমাইশরা বলে যে হাদিসে কোরআনে শবে বরাত নাই, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এরা হলো বাড়াবাড়ি করে। এরা কি করে? বাড়াবাড়ি করে না, এরা হলো সারাসারি করে। এদেরকে বলা হয় সারাসারি করা, মানে কোরআন মানে না, হাদিস মানে বিভ্রান্ত ছড়ায়। এরা হলো সারাসারি। আর আরেকটা হচ্ছে বাড়াবাড়ি, সেটা হলো শবে বরাত আসলেই, এই কথাটা বলে আলোচনা শুরু করব। শবে বরাত আসলেই এক ধরনের মানুষ দেখবেন শুধুমাত্র ওই রাত্রে একেবারে মিলাদ, কিয়াম, জিলাপি, এরপরে যত যা আছে 100 রাকাত নামাজ, কোরআন তেলাওয়াত সব করে, সব ঠিক আছে, কিন্তু পরের দিন থেকে আর কোনো খবর নাই, নামাজ রোজা কিচ্ছু নাই, সুন্নতের কোনো গোষ্ঠী নাই, নাম সে সুন্নি। এই সুন্নিরা হলো তারা এই বেশি বাড়াবাড়ি করে, ওরা বেশি বাড়াবাড়ি করে শবে বরাত সম্পর্কে। শবে বরাত, শবে কদর, ওরা মিলাদ, কিয়াম, নাচ, গান, ধ্যান, আউল গান, বাউল গান, এইগুলো তারা এই শবে বরাতে পালন করে। আর পরের দিন আর কোনো ইবাদত করে না, নামাজ রোজা কিচ্ছু করে না, তারা নাম সে সুন্নি। এটা হলো বেশি বাড়াবাড়ি। আমরা বাড়াবাড়ি করবো না, সারাসারি করবো না, মাঝখান থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা চলবো, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসে, আমরা বাড়াবাড়ি করবো না, সারাসারি করবো না, আমরা কোরআন এবং হাদিস এবং উলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে আমরা চলবো। আল্লাহ তাআলা কোরআন শরীফে যা বলেছেন, নবী আলাইহিস সালাম হাদিসে যা বলেছেন, কোরআন এবং হাদিস আমরা একটু পরে বলি। আগে অন্যান্য ইতিহাসবিদদের কিছু কথা শোনেন। শবে বরাত ফার্সি শব্দ, সব মানে রাত্রি, আর বরাত মানে কেটে দেওয়া, মুছে ফেলা। এই শবে বরাত যারা লোগাত লেখেন, যারা ডিকশনারি লেখেন, তারা এই শবে বরাত শব্দের অর্থ এভাবে করেছেন, আল্লাহ কোনো বান্দা যদি, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ কোনো বান্দা যদি শবে বরাত পালন করে, এই রাত্রি জাগরণ করে, ইবাদত করে, বান্দারা রোজা রাখে, সমস্ত ইসলামের ইতিহাসবিদগণ, সমস্ত উলামায়ে কেরাম, লোগাবিগণ, ডিকশনারিরা লিখেন, তারা বলেছেন আল্লাহ কোনো বান্দা যদি শবে বরাত পালন করে, ইবাদত করে, আল্লাহ বান্দা জীবনের সব যত গুনাহ আছে সব গুনাহগুলি কেটে মুছে তার জীবনকে পবিত্র করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন শবে বরাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে আমাদের গরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, জুমার বয়ানের সমকাল বিশ্বনাথ কিতাব আছে, এই কিতাবের লেখক মুফতি জাহিদুল ইসলাম, তিনি বলেছেন, আল্লামা শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা শোনো,
শবে বরাত যখন তোমাদের মাঝে আসে, এই তো মাত্র একদিন পর শবে বরাত। শবে বরাত যখন তোমাদের মাঝে আসে, তোমরা মাথায় গামছা বেঁধে প্রস্তুতি গ্রহণ করো শবে বরাত পালন করার জন্য, ইবাদত করার জন্য। কেননা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, গভীর কান লাগায় শোনো, আমাদের পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে, মুসলমানদের মধ্যে আনন্দের দুইটা দিন রয়েছে, অন্যান্য ধর্মাবলম্বীদের আলাদা আলাদা অনুষ্ঠান রয়েছে, তাদের যেই ধর্মের যেই সমস্ত নিয়ম কানুন তারা পালন করে। আর পৃথিবীর সমস্ত মুসলমানদের মধ্যে বছরে দুইটা ঈদ রয়েছে, রোজার ঈদ আর কোরবানির ঈদ। আল্লামা শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি শবে বরাত পালন করো, আল্লাহর ফেরেশতা, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা তারা ডাক দেয়, বলে হে বান্দারা, আল্লাহর বান্দারা শোনো, তোমরা দুনিয়ার জমিনে দুইটা ঈদ পালন করো, রোজার ঈদ আর কোরবানির ঈদ। ঠিক আমরা ফেরেশতারা যত আল্লাহ রয়েছি, আল্লাহর যত ফেরেশতা রয়েছি, আমাদের জন্য দুইটা ঈদ রয়েছে। একটা ঈদের নাম হলো শবে বরাত, আর একটা ঈদের নাম হলো শবে কদর। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে কি করলে ভাই, দুপুরে খাওয়া খান নাই? লা ইলাহা, আজরে লা ইলাহা। এই ছাত্র আর জোরে, ইব্রাহিম ভাই কিন্তু বাবা জোরে বলেন লা ইলাহা। দিন থাকিতে কি করো সদা, কাজে লাগিবে তোমার সন্ধ্যা বেলা। অন্ধকার কবরে তোমার, অন্ধকার কবরে তোমার থাকতে হবে একেলা। লা ইলাহা, মারুফ জোরে কি করো লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা, নবীর উম্মতগণ, সমস্ত দুনিয়ার মানুষেরা, আমি মুসলমান শুনুন। আল্লাহর বান্দা, আমার সম্মানিত ভাইরা, পর্দার মা আপনারা শুনেন, কোন মজলিসে সভাপতি সাহেব পরে বক্তব্য দেয়, প্রধান অতিথি পরে বক্তব্য দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর কিছু বান্দার কথা বললাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কথা বললাম, এবার হাদিসের কথা বলবো, তারপরে মহাগ্রন্থ আল্লাহ কোরআনের কথা বলবো। এবার আসেন হাদিস শরীফের বুঝে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم، قال النبي صلى الله عليه وسلم، إذا كانت ليلة النصف فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার উম্মত, আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা, আমার সাহাবায়ে, আমার সামনে যারা আছে কিয়ামত পর্যন্ত, আমি আল্লাহ উম্মতদেরকে বলে দিও, তোমাদের মাঝে যখন শাওয়ালের রাত্রি আসে, 14 তারিখ দিবাগত রাত যখন তোমাদের মাঝে আসে, এই রাত্রিটা, এই শবে বরাতের রাত্রি, এই রাত্রি ভর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, জেগে জেগে রাত্রি জাগরণ করবে, নামাজ পড়বে, রোজা করবে, কোরআন পড়বে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে এবং নফল নামাজ পড়বে, সারা রাত জেগে জেগে ইবাদত করবে। ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন একটা রোজা রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং হে আল্লাহর উম্মতেরা, আল্লাহর বান্দারা শোনো, তোমাদের মাঝে সাবান মাস যখন আসে, শুরু থেকে ইবাদত করা শুরু করবে, এরপরে হাঁটি হাঁটি পা পা করে 14 তারিখ যখন চলে আসে, 14 তারিখ যখন চলে যায়, এরপরে যখন রাত্রি আসে, এই রাত্রিবেলা তোমরা যদি ইবাদত করতে পারো, আল্লাহ নবী বলেন, ইবাদত করার কারণে মহান আল্লাহ, এই শবে বরাত ইবাদত করার কারণে আল্লাহ তোমার অতীতের সব জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এক হাদিসের মধ্যে বলেন, হে উম্মত, তোমরা যদি শবে বরাতের ইবাদত করতে পারো, রাত্রিবেলা ইবাদত করতে পারো, আর পরে দিনে রোজা রাখতে পারো, আল্লাহ নবী বলেছেন তোমাদের মাঝে শবে বরাতের রাত্রি যখন আসে, 14 তারিখ যখন গত হয়ে যায়, রাত্রি যখন আসে, সন্ধ্যা যখন আসে, এই সন্ধ্যার সময় মহান আল্লাহ একটা চাদর আমাদের মাঝে দান করেন। আল্লাহর কুদরতি সিংহাসন ছাড়িয়া, আল্লাহ আসন ছাড়িয়া, সম্মানিত আসন সম্মানিত চেয়ার ছাড়িয়া, আল্লাহ পৃথিবীর যে প্রথম যে আসমান আছে, আসমান আল্লাহ আসেন, আসমান আল্লাহ আসিয়া একটা কুদরতি চাদর ফেরেশতার মাধ্যমে পৃথিবীর জমিনে নাজিল করেন। এই চাদরে লেখা থাকে, এই চাদরের মধ্যে লেখা থাকে, আমার বান্দা তোমরা আজকে রাত্রিতে ইবাদত করতে পারবে, আজকে রাত্রিতে জেগে জেগে ইবাদত করতে পারো, নামাজ পড়তে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, জিকির করতে পারো, এমনি ভাবে পরে দিন রোজা রাখতে পারো, আবার তোমরা রাত্রি বেলায় কবর জিয়ারত করতে পারো, এমনি ভাবে সারা দিন ইবাদত করো, পরে দিন রোজা রাখো, আমি আল্লাহ তোমরা আজকে আমার কাছে যা চাবে আমি তাই দিব। আমার কাছে কে কোন সমস্যার মধ্যে পড়েছো, তোমার মেয়ের বিবাহ হয় না নাকি, তোমার ছেলের বিবাহ হয় না, তোমার চাকরির সমস্যা, তোমার রিজিকের সমস্যা, মিথ্যা মামলা করেছো, এমনি ভাবে যারই সমস্যা রয়েছে এই সমস্যার কথা আমার কাছে বলো, আমি আল্লাহ আজকে আমার চেয়ার থেকে, আমার সম্মানিত চেয়ার থেকে, আরশ থেকে তোমাদের জমিনে এসেছি, তোমাদের আকাশে এসেছি, জমিনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করবো আজকে রাত্রে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে শবে বরাতের রাত সম্পর্কে ইসলামের ইতিহাসবিদ যা বলেছেন, শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেছেন, স্বয়ং নবী আলাইহিস সালাম অসংখ্য হাদিসের মধ্যে শবে বরাত সম্পর্কে আলোচনা করেছেন। বোঝা গেল শবে বরাত অবশ্যই আমল করণীয়, অবশ্যই শবে বরাত ইসলামে আছে, শবে বরাত আছে ইনশাআল্লাহ আছে। তাই আমরা মাইকের আওয়াজ যতদূর যায় শবে বরাত পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। ওই সমস্ত ফিতনাবাজদের, ধোঁকাবাজদের কথা আমরা শুনবো না, ইউটিউব থেকে মাসআলা নেব না, মোবাইল থেকে মাসআলা নেব না, মাসআলা থেকে ইমাম সাহেবের কাছ থেকে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এই গেল ইতিহাসবিদদের কথা, শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কথা, এরপরে হাদিসের কথা। এবার সরাসরি আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? আল্লাহ তাআলা বললেন, قال الله تعالى حميم الكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শোনার সাথে সাথে কি বলবেন? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এলাকার মধ্যে যদি, তার কি এলাকার মধ্যে যদি বরাবর গ্রামের উত্তর পাড়া যদি আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলার কারণে ওই কয়েক এলাকার মধ্যে, এরিয়ার মধ্যে, এলাকার মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি আয়াতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন, হামিমুল কিতাবিল মুবিন, কিতাবের কসম খেয়ে বলেন। কসমকে কি বলেন? আল্লাহ তো কোনো কথা এমনি বললেই হতো, আল্লাহ কসম খেয়ে বলেন মানে হলো এই কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, অনেক দামি কথা। কি দামি কথা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দাদের বলে দিন, আমি আল্লাহ এই শাবানের চাঁদে শবে বরাতের রাত্রিতে এই কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। শুনতে উল্টা শোনা যায় না? আমরা জানি কোরআন নাযিল হয়েছে শবে কদরে, আর এখন শুনি শবে বরাতে। উল্টা কি শোনা? ভাবছি কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছে। একটা হলো কোরআন শরীফকে আল্লাহ সুন্দর বর্ণিত করে সূরা বাই সূরা, রুকু, সিজদা, পারা সুন্দর করে গঠন করে সাজিয়ে আল্লাহ তাআলা যে রাত্রিতে রাখলেন ওই রাত্রির নাম হলো শবে বরাত। বলেন সুবহানাল্লাহ।
এরপরে পুরা কোরআন শরীফ আমার আপনার নবীর পরে যেই রাত্রিতে নাযিল করলেন, যেই রাত্রি যেই রজনীতে নাযিল করলেন একসাথে, সেটা হলো শবে কদরের রাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যেহেতু শবে কদরে নাযিল করলেন, বোঝা গেল এই শবে বরাত অবশ্যই অনেক দামি। বলেন শবে বরাত অবশ্যই অনেক দামি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাত পালন করার তৌফিক দান করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।